কোটি টাকা রোজগার করলেও তার কোনো ভ্যালু নেই যদি তার ছেলে হয় একজন পিওর গাধা। বলছি একটা বাইকের জন্য নিজের ছেলেকে বড় করে দিচ্ছ বাবা? তুমি যখন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিলে, আজ আমার বন্ধুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে কেন বাবা? একবার ভালো করে দেখ তো মা, যে ছেলেটা তোকে চিট করেছে এরাই তার বাবা মা কিনা। চিট চিট করবে কেন? চিট করবে কেন? আমার ছেলে ওয়ার্ল্ড টুরে গেছে। সে ভেনিসে যাক আর ভুবন ডাঙায় যাক, যতদিন না সে এখানে ফিরে আসছে ততদিন আপনারা এখানেই থাকবেন। দিজ যেমন বাবা তেমন ছেলে। আরে ছেলে কি করে মানুষ করতে হয় আমাকে দেখে শিখুন সবাই। আপনাকে দেখে সত্যি শেখা উচিত। হ্যাঁ, আরে ছেলে তো নয়, যেন ঈশ্বরের আশীর্বাদ। এক মিনিট খোকা, একবার তাড়াতাড়ি এদিকে এসো তো সোনা। আজ গেল না কিছু। হ্যাঁ বাবা, দেখেছিলে? হ্যাঁ, দেখেছেন? এই আমার ছেলে, একবার ডাকলাম আর সুরত করে চলে। তুমি তো বলেছিলে টিকিট কেটে দিয়েছো, বিদেশে আছে। হ্যাঁ, এই যে খোকা, এই যে যাও তোমার ঘুষ শ্বশুরের সম্বন্ধী। কি ঘুষ শ্বশুরের সম্বন্ধী এসে যাও প্রণাম। নমস্কার। হোয়াট ইজ দিস ড্যাড? তোমরা এখানে কি করতে এসছো? আসার আগে একটা ফোন তো করতে পারতে। তুমি নাকি ওয়ার্ল্ড টুরে গেছো, নায়াগ্রা ফলস দেখছো, তোমাকে কি করে ডিস্টার্ব করি বলো? মিথ্যে কথা বলেছিস তো, মেনে নিলাম, কিন্তু আমাদের ভুলে গিয়ে নতুন বাবা মাও পাতে ফেললি। বাহ, গুড। সরি ড্যাড, আমি জানি তুমি তোমার ইয়াং বয়সে এরকম কিছু একটা করে ভেবেছিলে। না ক্রিস, সরি, তুমি ভুল বলছো। আই নেভার থট লাইক দ্যাট এভার। সরি না। মাই সান, হি ইজ সুপারম্যান। হ্যাঁ মিস্টার, এক মিনিট। ছেলের কোনো পাত্তাই নেই আর বাপ বলে কিনা ছেলে সুপারম্যান। নেকা এই ছাড়। এই মিস্টার, ছেলে পয়দা করানো কোনো ব্যাপারই নয়, মাত্র 10 মিনিটের খাট। কিন্তু ছেলে যদি হয় তাকে হতে হবে এই আমার ছেলের মতো ক্রিস সোনা হিরো। না না, একদম বড় হচ্ছে না। এই মিস্টার, কোটি টাকা রোজগার করলেও তার কোনো ভ্যালু নেই যদি তার ছেলে হয় একজন পিওর গাধা। আঙ্কেল, আপনার ফিচারটা কি হবে সেটা তো ওপরওয়ালাই জানে। মামনি, ওটা তোমায় ভাবতে হবে না, ওটা ভাবার জন্য আমার ছেলেই। তুই আবার মদ খেয়েছিস? মদ খেয়েছি কিন্তু মাতাল হইনি। মাতাল হলে কি তোমাকে বাবা বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম। কাকা, ও সরি। দেখো কি ছেলের জন্ম দিয়েছো একবার দেখো। মাঝরাত্রিরে মদের চুর হয়ে এসে বাবাকে কাকা বলার শখ হয়েছে ওনার। তোর বাইক কোথায়? ও হারিয়ে গেছে। ফুস। হারিয়ে গেছে মানে? হারিয়ে গেছে মানে এই বার থেকে বেরোলাম, দেখছি বাইক ফুস। লজ্জা করে না? তোর বাবা বারণ করা সত্ত্বেও নিজের গয়না বিক্রি করে আমি তোকে বাইক কিনে দিয়েছিলাম, সেই বাইকটা তুই হারিয়ে এলি। চিন্তা করো না মা, একদিন আমি তোমাকে মার্সিডিজে চড়াবো। শোনো, বাপের হোটেলে খেয়ে বড় বড় বুক নিয়ে দেওয়াটা খুব সোজা। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি মদ খেয়ে বাড়িতে ঢোকা চলবে না। আর একটা কথা, ওই বাইক খুঁজে না নিয়ে এলে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। এই এক মিনিট বাবা, এক মিনিট। বলছি একটা বাইকের জন্য নিজের ছেলেকে বড় করে দিচ্ছ বাবা? হ্যাঁ দিচ্ছি। তোমার মতন বেকার ছেলের থেকে ওই বাইক আমার কাছে অনেক বেশি দামি। Get out! একে বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া। সালা খাবে খাপ, সম্রাটের বাপ। এই কারা কাজাল করছিস রে? এক একটাকে ধরবার আন্দারে পুরো দেবো একদম। মামা বাড়ির মাল পোয়া না, চারদিক দিয়ে গুজবো একদম। শুনছেন? কি কি আপনি কিছু জানেন? আপনি ওই দাঙ্গা হাঙ্গামার নাটের গুরু কে এটা জানতে চাইছেন তো? হ্যাঁ, ওই রাজাবাগান কলোনির 11 নম্বর বাড়িতে চলে যান, পেয়ে যাবেন 11 নম্বর। বাবা কি করছেন? আরে উনিই তো আমাকে তোর ঠিকানা দিয়েছে। চল 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 চল। এক মিনিট। বাবা, তুমি মির্জাফরের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, এই সম্রাট সিরাজদৌল্লা তোমায় ক্ষমা করবে না। পুলিশের ডান্ডা খেয়ে কি আর কারো পেট ভরে? তবে রে
তুমি কোত্থেকে এলে? যাও না নাকি? সে তো জানি, মা একটা পরোটা কিন্তু দাও না। তোমাকে ছাড়িয়ে নিয়ে এলো কে? আমি কেন? কুলাঙ্গার ছেলের মুখ না দেখে তোমার মন খারাপ করছিল বুঝি? হ্যাঁ করছিল। মায়ের মন তুমি কি বুঝবে? তোমার লাই পেয়ে পেয়ে ছেলে এরকম হয়েছে, মদ খাচ্ছে, মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ওকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দেখেছো মা, আমি এই জন্য বাড়িতে থাকতে চাই না। কে তোমাকে বাড়িতে থাকতে মাথার দিব্যিটা দিয়েছে? ঠিক আছে, চলে যাচ্ছি। একটা শরীর থেকে যখন তার আত্মাকে আলাদা করার সময় আসে, তখন কি সেই শরীরের কিছু খেতে ইচ্ছে করে? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো মা, বন্ধুকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখি, যাতে ওকে কেউ দেখতে না পায়, যাতে ওকে কেউ আমার কাছ থেকে কেড়ে না নিয়ে যায়। আমার বন্ধুকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। এই আদালত শ্রীমান বন্ধুকে 3 বছরের জন্য তার মায়ের কাছে থাকার আদেশ দিচ্ছে। না না, আমার বন্ধুকে নিয়ে যেও না। বাবা, তুমি তো জানো যে আমার ছেলে ছাড়া আমার কেউ নেই, আমার বন্ধু ছাড়া আমার কেউ নেই। তুমি যখন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিলে, আজ আমার বন্ধুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে কেন বাবা? জবাব দাও, আমার বন্ধুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে কেন? কেন ছিনিয়ে নিলে বাবা? আমি অনেক রুদ্রাভিষেক করেছি, কখনো দুধ দিয়ে, কখনো জল দিয়ে, কিন্তু চোখের জল দিয়ে এই রুদ্রাভিষেক প্রথম দেখছি। যাও, বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। কিছু খেয়েছো? না। এই নাও বাবা, বাবার প্রসাদ নাও।